বাবাকে হারিয়ে শোকে পাথর মেয়ে, তাকে সান্ত্বনা দিতে এসে উল্টো কান্নায় ভেঙে পড়েন অনেকে। ঝিনাইদহের এমপি আনার হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিলেন তারই এক সময়ের বন্ধু যুক্তরাষ্ট্রের নাগরিক আখতারুজ্জামান শাহীন, আর বাস্তবায়ন করেন আমান ওরফে শিমুল ভূঁইয়া সহ আরও 5 জন। আসামিদের শনাক্ত ও দ্রুত গ্রেফতার করায় প্রশাসনের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন এমপি কন্যা ডরিন। পাশাপাশি বিদেশে পলাতক আসামিদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। আমি এর বিচার চাই। আমার যা হারিয়েছে, আমার যা গেছে, এটা আমি ফিরে পাবো না। যারা আমার বাবাকে খুন করেছে, যদি তারা কেউ বিদেশ থেকে থাকে, দেশের বাইরে, তাদেরকে যেভাবে শনাক্ত করে নিয়ে আসা যাবে সেই ব্যাপারে আপনারা পদক্ষেপ নেন। এমপি আনারের জানাজার বিষয়ে ঝিনাইদহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উৎকণ্ঠায় থাকলেও ডরিন জানান, খণ্ডিত লাশ উদ্ধারের পর ডিএনএ টেস্টে নিশ্চিত হওয়ার পরেই পারিবারিকভাবে জানাজার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। যে মানুষ সারা জীবন মানুষের হাজার হাজার মানুষের জানাজা পড়েছে, কালীগঞ্জের জনসাধারণ সবাই সাক্ষী, তারও জানাজা অবশ্যই হবে। কিন্তু সেক্ষেত্রে আমরা আমাদের যেই ফর্মালিটিস বা মেডিকেল রিপোর্ট, সেটা আগে আমরা নির্দিষ্ট করে আইডেন্টিফাই করে নিই। সবাই চাই যে অন্তত বছরেও কিছু না হলে তার পরিবারের মানুষ কবরটা একটু জিয়ারত করতে, সেটা থেকেও তো আমরা বঞ্চিত হতে চাচ্ছি না। এদিকে দ্রুত খণ্ডিত লাশ উদ্ধারের দাবি স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী সহ সাধারণ মানুষের। সহজ সরল মানুষ ছিলেন, মানুষকে অল্পতেই বিশ্বাস করতেন, যেটা ওনার আজকে এই মৃত্যুর যে কারণ হয়ে দাঁড়ালো। খুনির মাস্টার প্ল্যান যে করেছে, ওকে বাংলার মাটিতে আনা এবং আমার বন্ধুর এক টুকরো মাংস হলেও বাংলার মাটিতে এনে তারে যাতে আমরা একটু জানাজা করতে পারি, তারে দাফন করতে পারি, এই ব্যবস্থা যেন বাংলাদেশ এবং ভারত সরকার করে। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম গত 12 মে চিকিৎসার জন্য দর্শনা সীমান্ত দিয়ে ভারতে যান। 16 মে নিখোঁজ হন তিনি। সবশেষ বুধবার তার খুন হওয়ার বিষয়টি নিশ্চিত করে কলকাতা পুলিশ। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, ঝিনাইদহ।